আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, হে জিন হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ বললেন, বান্দারে তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া সৃষ্টি করেছি, সেই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, আমার ডাকে আমার কাছেই তোমরা চলে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রাব্বুল আলামিন সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। আর তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছে আমরা ফিরে আসবো। ওয়াদা করেছিলাম কার কাছে? প্রত্যেক মানুষ ওয়াদা করেছিলাম আল্লাহর কাছে। ওয়াদা করে দুনিয়ার মধ্যে এসেছি। কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। সেই আল্লাহর কাছে যে ওয়াদা করেছিলেন, সে ওয়াদা কি দুনিয়ার মধ্যে এসে রাখছেন? কথা বলেন। ওয়াদা ভঙ্গ করলেন কার সঙ্গে? সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি? কথা বলেন। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু আলিল মাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আর আমাদের প্রত্যেকেরই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। হবে কিনা? কথা বলেন। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমাদের প্রত্যেকেরই জোয়া লাগবে। কারোর মাপ আছে? হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে, কাফের হয়ে জাহান্নামে যাবে। কথাটা কার? হুকুমটা কার? আল্লাহর সহ্য পরিমাণ কথা অমান্য করা যাবে কি? হে আমার মা বোনেরা, তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় ঘৃণ্য স্থান। জাহান্নামের খাদ্য হবে পূজার রক্ত। কে খাদ্য? জোরে বলেন। পূজার রক্ত। তাও খায়া তাদের তৃষ্ণা ক্ষুধা মিটবে না। তখন আরো চিল্লাচিল্লি করবে, ক্ষুধার জ্বালায় চিল্লাচিল্লি করবে। তখন জাক্কাম একটি গাছ এনে দিবে তাদের খাইতে। কিন্তু দোজকি জাহান্নামীরা ওই জাক্কাম গাছ যখন আহার করতে যাবে, এই গলার মধ্যে যায় আটকিয়ে যাবে। জোরে নাউজুবিল্লাহ। আটকিয়ে যখন যাবে, উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না। তখন কিসের দরকার? পানি। পানি পানি বলে চিৎকার মারবে। ওই দোজকের ফুটান্ত গরম পানি এনে দেওয়া হবে। ওই গরম ফুটান্ত পানির পেয়ালা হাতে নিতে না নিতে সমস্ত মুখের গোস্ত খসে খসে পড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। হুকুমটাকে কথা বলেন। হে আমার মা বোনেরা, এমন সময় জান্নাতে আর জাহান্নামীদের দেখাদেখি হয়ে যাবে। জান্নাতীরা বলবে, হ্যাঁ জাহান্নামী বোন, একই গ্রামে ছিলাম, একই পাড়ায় বাস করতাম, কিন্তু তোমরা কেন জাহান্নামী হয়ে গেলে? জাহান্নামের এত বড় শাস্তি, এত জঘন্য জায়গা, তোমরা কি কোনোদিনও জানো নাই, শোনো নাই? জাহান্নামীরা তখন বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলরাও এসেছিল, সতর্ককারীরাও এসেছিল, তো কিন্তু তোমরা ভালো কাছে ডাকিছিলে, আমরা তোমাদের কথা শুনি নাই, যাই নাই, তাই এখন আমাদের এই পরিণাম। তখন কাঁদিলেও কোনো লাভ। কথা বলেন। সেই দিন কেউ সাহায্য করতে পারবে? কারোর ক্ষমতাটা কার? কথা বলেন। হে আমার মা বোনেরা, সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে? হে আমার মুসলমান বোনরা, এমনকি ভাই ভাইরাও দেখা দেখি হয়ে যাবে। তখন বলবে, একই গ্রামে ছিলাম, একই পাড়ায় বাস করিতাম, ও আমার ভাইরা, তোমরা কেন জাহান্নামে হয়ে গেছো? কেন জাহান্নামের এত কষ্ট ভোগ করতেছো? তোমরা কি কোনোদিন জাহান্নামের কথা শোনো নাই? ওই ভাই সকলও বলবে যে তোমরা জাহান্নামের কথা আমাদের শোনাইছিলে, আমরা শুনি নাই। কথা বলে না কেন? ঠিক না বেঠিক কথা? হে আমার মা বোন, আল্লাহ বলতেছেন ইজাউল কুফিহা সামিউল্লাহা শাহিকাউ ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনতে পারবে, আর তখন চিল্লাচাল্লি করবে,
আর বলবে হায় রে, আসমান জমিন পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়ে চুরিয়ে আমাদের মাথার উপরে পড়ে গেল। এইভাবে চিল্লা চিল্লি করবে। চিল্লা চিল্লি করলেও কোনো লাভ হবে? জোরে বলেন। এই দুনিয়ার মধ্যে কেউ চিল্লা চিল্লি করলে কতজন সাহায্য করে? ছুটে যায় কিনা? আর ওখানে কেউ সাহায্য করতে কেউ ছুটে যাবে? কথা বলেন। এমন জায়গা কারো যাওয়ার ক্ষমতা নাই। হে আমার মা বোনেরা, কিন্তু কেউ যাবে না। আল্লাহ তাআলা বলেন, তাহাকাদু তাহমাইয়া জুমে গয়েজে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতা জাহান্নামীদের কাছে যা বলবে, হে জাহান্নামীরা, তোমরা এত চিল্লা চিল্লি করতেছো, কিন্তু তোমরা কি কোনোদিন জাহান্নামের কথা শোনো নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? জাহান্নামের কথা কি শোনাই নাই? তোমরা কি শোনো নাই? কেন তোমরা এই জঘন্য জায়গায় এসেছো? তখন জাহান্নামীরা বলবে, কলু বালা কদ জাআনা নাজির ফাকাযাবা ওয়া কুলনা মানা জালুল্লাহি মিন শাইইন ইন আনতুম ফিহি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূলরাও এসেছিল এবং সতর্ককারীরাও এসেছিল, কিন্তু তাদের কথাই আমরা শুনি নাই, মানি নাই। আমরা নিজেরাই আরো বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিলই করে নাই। এমন লোক আছে? কথা বলে না কেন? আছে। ও 80 গ্রাম লোক নাই? আছে। হ্যাঁ আমার মা বোনেরা, কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে তারাই আছে যারা এই কোরআনের মাহফিলের গীবত করে। কথা বলে না কেন? হ্যাঁ, আল্লাহ বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা সরল সঠিক পথে চলো। কোন পথে? সরল সঠিক পথটা কোন পথ? কথা বলেন। আল কোরআনের পথ ওই তো সঠিক পথ। আল হাদিসের পথ ওই তো সঠিক পথ। কথা বলেন ঠিক না? এটাই হলো আমাদের সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা, ওই অপরাধীরা তখন বলবে যে আমরা যদি আগে জানতাম, বুঝতাম, আমরা কেউ জাহান্নামী হতাম না। কি বলতেছে? ওয়া ক্বালু লা কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা বলতেছে, আমরা যদি আগে জানতাম, বুঝতাম, খালি জাহান্নামী হতাম না, জাহান্নামে আসতাম না। কি বলতেছে? কথা বলেন না কেন? আমরা এখানে যে কয়জন লোক আছি, আমরা জাহান্নামের কথা একটু না একটু জানি কিনা বলেন? জানি না। কিন্তু জানা সত্ত্বেও তো আমরা কোরআনের পক্ষে গীবত। কথা বলেন। আমার মা বোনেরা, কিন্তু সেই দিন বলবে, আমরা যদি আগে জানতাম, বুঝতাম, আমরা জাহান্নামী হতাম না। কি বলতেছে? জাহান্নামী হতাম না। জাহান্নামের কথা আমরা যদি আগে জানতাম, বুঝতাম, জানতাম, তাহলে জাহান্নামী। হে আমার মা বোনেরা, সেই দিন জানলেও কোনো লাভ, সেই দিন বুঝলে কোনো লাভ হবে? আমার আল্লাহ আরো বলেন, ফাতারফু বিজামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। মোট কথা হলো, অপরাধীরা নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে, আর তখন স্বীকার করেও কোনো লাভ হবে? জোরে বলেন। সেই দিন স্বীকার করে কোনো লাভ হবে না। অপরাধ স্বীকার করতে হবে এই দুনিয়ার মধ্যে থেকে। কথা বলেন। দুনিয়াতে নিজের অপরাধ স্বীকার করো, আর ওখানে স্বীকার করে কোনো লাভ নাই। আছে? কোনো লাভ হবে না। সেই দিন কান্নাকাটি করলেও লাভ নাই। সেই দিন ভাই বারাদা, কোনো আত্মস্বজনরা কেউ আমাদের সাহায্য করতে কেউ পারবে না। হে আমার মা বোনেরা, কিন্তু আমাদের দিনটা গুনতে গুনতে দিন তো ফুরাই যাচ্ছে। কথা বলেন, যাচ্ছে কিনা? একটা দিন যাইতেছে, একদিনকার হায়াত
কমতেছে, একদিনকার মৌত আগাইতেছে। কথা বলেন ঠিক না বেঠে? গুনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ভো রাইয়া যাবে, গোনা দিন ভো রাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, পারেন? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি চোরে থামো, কারে দিবা তুমি চোরে থামো, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কান্দন। সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার। আলহামদুলিল্লাহ, কথাটা ঠিক না বেঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে রঙের। কার সেদিন ধমক দেবা? কথা বলেন না, আর ধমক দেওয়ার টাইম থাকবে না। শক্তির মালিককে কথা বলেন, আমাদের হাঁটা চালার মালিক। এই শক্তি আমার আল্লাহ, ওরে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে কি না? ক্ষমতার টাকার কথা বলেন। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বান্দারে, আমার আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আমার আল্লাহ ক্ষণিকের মধ্যে, আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনার আমার এই শক্তি কেড়ে নিতে পারে কিনা? হাতের শক্তি, পায়ের শক্তি, কথা বলেন। আমাদের চোখ অন্ধ করতে, জবাব বন্ধ করতে পারে কিনা? ক্ষমতা টাকা কথা বলেন। সেই আল্লাহর শক্তি নিয়ে এত বড়াই করা যাবে? আল্লাহর এত শক্তি নিয়ে, আল্লাহর শক্তি নিয়ে এত অহংকার করা পারে যাবে? হে আমার মা বোনের, অহংকার করো না, কিন্তু এসবই হলো আমার আল্লাহর। কথা বলে ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনা সালাত, সালাত কায়েম করো। সালাত মানে নামাজ কায়েম করো। আল্লাহ বলেন তোমরা পরিবার সহ নামাজ আদায় করো এবং প্রতিবেশী সবাইকে নামাজের দাওয়াত দাও। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে কি? কবরে বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। কবরে গেলে আমাদের তিনটি প্রশ্ন। মুনকার নাকির আসিয়া বলবে মার রব্বুকা, ও আমাদের লোক আমার নাবিউকার তিনটি প্রশ্ন। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব।
কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের প্রশ্নের জবাব দোয়াই লাগবে, কারোর মাপ। ওই কবরের মুখ জবাব দোয়া